ওলা টেস্ট করছি জলের মধ্যে, দেখতে পাচ্ছ। বাকি সেটিং তোমাদের দেখিয়ে দিই। এরকম কিছু ইন্টারফেস। অল টাইম আমার 323 কিলোমিটার চলেছে। আর আজকে আমি কত চালিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আজকে আমি যেটা চালিয়েছি সেটা হচ্ছে 68 কিলোমিটার চালিয়েছি। ইকোতে চালিয়েছি আমি 35 কিলোমিটার, আর বাকি নর্মালি চালিয়েছি আমি 33 কিলোমিটার। আর রিজন যেটা গাইজ, অনেক দিন পরে ভিডিও আসছে এই চ্যানেলে, আর নতুন ভিডিওতে তোমাদের অসংখ্য স্বাগত। আর আজকে স্পেশাল ভিডিও, কারণ আজকে হচ্ছে আমরা ওলা আনতে যাচ্ছি। ওলাতে করে কেন বললাম কথাটা, দেখতে পাচ্ছ ওই যে চলে এসছে ওলা, আর আমরা যাচ্ছি ওলাতে করে ওলা আনতে। আর অগ্নি আসলে চার্জ আছে, মাত্র চার্জ আছে যে আমরা প্রায় 40 থেকে 45 কিলোমিটার আমরা যাওয়া আসা করবো। দেখা যাক, এটাই হচ্ছে অগ্নি পরীক্ষা, যে ওলা আনতে তো যাচ্ছি, বাট এই ওলাতে কি চার্জ থাকবে। না, অবশেষে আমরা পৌঁছে যাই ওলা সেন্টারে। তারপর দাদা আমাদের ওলা S1 এয়ারটা বের করে এবং সেট আপ করতে থাকে। সাইড মিরর যেগুলো এর সঙ্গে আসে সেগুলো কিন্তু লাগাতে থাকে, এবং একে একে করে আমাদের স্কুটির সমস্ত প্রিমিয়াম যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখাতে থাকে। যেরকম ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আমরা 20-র উপরে যে কোনো স্পিডে আমরা কিন্তু লক করে রাখতে পারবো। এটা একটা স্পেশাল ফিচার। এছাড়া কিন্তু জিপিএস, এর মধ্যেই কিন্তু ইনবিল জিপিএস আছে, যার মাধ্যমে কিন্তু কোনো রকম ইন্টারনেট ছাড়া আমরা কিন্তু গাড়িকে সমস্ত জায়গা থেকে লোকেশন চেক করতে পারবো, দেখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এছাড়া কিন্তু 750 ওয়াটের যে চার্জারটা রয়েছে সেই বিষয়ে আমাদের বলতে থাকে। এছাড়া কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে অন করতে হবে, কীভাবে ফোনের অ্যাপ থেকে কন্ট্রোল করা যাবে, এক্সেট্রা সব কিছু দেখাতে থাকে। সো গাড়ি তো আমরা ডেলিভারি নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেখতে পাচ্ছ এই যে গাড়ি, এত পরিমাণে রোদ যে দেখাই যাচ্ছে না স্ক্রিনটা, দেখতে পাচ্ছ এই যে। অ্যান্ড আমরা গাড়িতে বসে আছি, যাচ্ছি আমরা পুজো দিতে, মায়ের পুজো দিতে। তারপরে কিন্তু তোমাদের পুরো রিভিউ করে দেখাবো, আর জলের মধ্যে টেস্টও করবো, ঠিক আছে। পেছনে কিন্তু বাঁধন আছে, আর ওরও একটা ওলা। তো আমরা দুটো ওলা একসঙ্গে কিন্তু পুজো দিতে যাচ্ছি। ওরটা হচ্ছে X1 প্লাস। তো ওরও রিভিউ তোমরা দেখতে চাও, অবশ্যই তোমাদের দেখাবো রিভিউ। তো চলো, দেখতে পাচ্ছ পেছনে, ওই পেছনে রয়েছে, জাস্ট ওদের দেখা যাচ্ছে না, আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। তোমার কি মডেল কি বলো? আমার হচ্ছে ওলা S1 X প্লাস। আর আমারটা ইয়ার। চলো একসঙ্গে পুজো দিতে যাচ্ছি, তো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, সামনের দিকে। দুই হাতে ধরা লাগে। মন্দিরে পৌঁছে মায়ের পুজো সেরেই কিন্তু আমরা অপেক্ষা করতে থাকি আমাদের গাড়ির পুজোর জন্য। দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে রয়েছি, প্লাস আমাদের S1 এয়ার রয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু পুরোহিত মশাই এসে আমাদের পুজোটা সেরে আমাদের সব কিছু তৈরি করে দেন। হ্যাঁ, জল ওই জায়গায় তো আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা আছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছ আমি এই যে ওলা এয়ারে বসে আছি নিজের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে বসে আছি। আর চলো এই গাড়ির ভিতরে কী কী ফিচার আছে সেগুলো একটু দেখিয়ে দিই। ফোনটা তো দেখতে পাচ্ছ এই যে ওলার যে স্ক্রিনটা, আর রোদ তো তাই জন্য স্ক্রিনটা হয়তো পুরোপুরি দেখা যাচ্ছে না। ব্রাইটনেসটা তো ফুলই আছে, দেখতে পাচ্ছ এই যে পুরোটা। আর রাত্রেবেলা হচ্ছে হয়ে যায়। আর এত পরিমাণে রোদ, এখানে মেঘলা আকাশ সঙ্গে রোদ, তার জন্য কিন্তু স্ক্রিনটা অতটা ভিজিবল না, বাট আমার চোখে কিন্তু ভালোই ভিজিবল, আমি কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এমনি কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি রয়েছি এখন কেয়ার মোডে, দেখতে পাচ্ছ এটা কেয়ার মোড, ফুল পাতা পাখি দিয়ে। এরপরে কিন্তু অনেকগুলো মোড আছে, এসকেলেট, তারপরে কিন্তু আমাদের ভিনটেজ মোড, অনেক কিছু আছে। চলো একটা ছায়া জায়গায় গিয়ে তারপরে তোমাদের পুরো রিভিউ করে দেখাবো। তো ভিডিও শেষ করার আগে একবার দেখিয়ে দিই, এটা কিন্তু আমার গাড়ি S1 এয়ার। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা কিন্তু X প্লাস বাঁধনের গাড়ি, দেখতে পাচ্ছ এই যে। তো সম্বন্ধে দেখার জন্য আমার চ্যানেলে আসতে হবে, বাঁধনটা নিয়ে অফিসিয়াল। না, নট প্রমোশন, নট অ্যালাউড, সেম টু ইউ। তো চলো একবার বাড়ির দিকে যাই, তারপরে আর কি দেখাবো। এখানে প্রচণ্ড রোদ, আর ওয়েদারটা কীরকম তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। ব্যাপক ওয়েদার। আর এই জায়গাটা যারা যারা চেনো, এই জায়গাটা বনগা থেকে পাঁচপুতার রাস্তা, তো যারা যারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানাও। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ি, আর
চলো তো গাড়ির বিষয়ে একটু জেনে নিই। প্রথমত এর রেঞ্জ কিন্তু 150 কিলোমিটার রেঞ্জ, লেখা তো থাকে 150 কিলোমিটার, বাট তোমরা কিন্তু অ্যাপ্রক্স কিন্তু 125 তোমরা পেয়েই যাবে। আমি মূলত চালিয়েছি, আমি মাঝে মাঝে 120, 125, 130 পেয়েছি, বাট একটুখানি হেভি ওয়েট হয়ে গেলে, মানে ধরো 2-3 জনকে একসঙ্গে নিয়েছো, তখন একটুখানি কমে যায়, এটা স্বাভাবিক। আর চার্জ দিতে আমার 750 ওয়াটের চার্জার আছে এর সঙ্গে, আমার S1 এয়ারের সঙ্গে। আর আমার মোটামুটি চার্জ দিতে দেখায় 5 ঘন্টা লাগবে, বাট আমার সত্যি 5 ঘন্টা লাগে না। আমি জানি না কেন, এটা আমি মানে অনেকের কাছে শুনেছি 5 ঘন্টার বেশি লাগে, বাট আমার মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর পরবর্তীতে কথা বলা যাক, এখানে দেখতে পাচ্ছ দুটো লাইট দেওয়া আছে, যেটা কিনা হেডলাইট বলতে পারো। একটা হচ্ছে সবসময় জ্বলতে থাকে, আর একটা তুমি নিজের ইচ্ছা মতো চালাতে পারো। আর এই যে রাউন্ড শেপের যে DRL আছে, এটা কিন্তু জ্বলে না, এটা শোর জন্য আছে। এটা শুধুমাত্র S1 Pro যেটা ওতেই আছে, ঠিক আছে। আর বাদ বাকি নাম্বার প্লেট সব কিছু কিন্তু হয়েই আসে। গাড়ি তুমি বুক করবে, বুক করার পরে ওরা অটোমেটিক তোমাকে কল করবে, কল করে সমস্ত প্রসেস করাবে, আর সব কিছু অটোমেটিক হবে। আর নাম্বার কিন্তু গাড়ির সঙ্গে তোমাদের সঙ্গে হয়েই আসবে। বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে ভিডিওটা মানে থামাতে হয়েছে। তো পরবর্তীতে আমি একটা ফুল রিভিউ ভিডিও অবশ্যই আনবো ওলার বিষয়ে। তো এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চার্জ আছে আমার 33%, এখনও চলবে আমার হচ্ছে 42 কিলোমিটার। পাশে গানও চলছিল একটু আগে। অ্যান্ড বাকি সেটিং তোমাদের দেখিয়ে দিই, এরকম কিছু ইন্টারফেস। অল টাইম আমার 323 কিলোমিটার চলেছে। আর আজকে আমি কত চালিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আজকে আমি যেটা চালিয়েছি সেটা হচ্ছে 68 কিলোমিটার চালিয়েছি। ইকোতে চালিয়েছি আমি 35 কিলোমিটার, আর বাকি নর্মালি চালিয়েছি আমি 33 কিলোমিটার। আর রিজন যেটা হচ্ছে কিনা তোমার অটোমেটিক যেটা আমার চার্জ হয় ব্যাটারিটা, সেটা হচ্ছে আমি 5.1 কিলোমিটার রিজন আর জেনারেট করেছি। অ্যান্ড বাকিটা তোমরা এখানে দেখতে পারছো। বাকি আমি কিন্তু এখান থেকে ম্যাপ আমি চালু করতে পারি, ম্যাপের জন্য কিন্তু কোনো রকম ইন্টারনেট দরকার হয় না। দেখতে পাচ্ছ এখানে আমার হোম লোকেশন, যেটা আমি ক্লিক করলে কিন্তু আমার হোমের অটোমেটিক কিন্তু ম্যাপ সব কিছু চলে আসবে জিপিএসের মাধ্যমে। দেখতে পাচ্ছ এই যে ম্যাপের, আমি 10 মিনিট আমার বাড়ি থেকে মাত্র, এখান থেকে আমার বাড়ি কিন্তু মাত্র 10 মিনিটের দূরত্ব। অ্যান্ড বাকি এরকম কিছুটা সেফটি লাইটস, মোড, সাউন্ড, ইটিসি, ওয়াইফাই, ব্লুটুথ সব কিছুই আছে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ দেখতে পাচ্ছ রাস্তা এখনও ভেজে, একটুখানি বৃষ্টি থেমেছে, বাড়ি যেতে হবে। আর বাকি সকাল সকাল বেরিয়েছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই ফুল রিভিউ ভিডিও একটা আনবো, আর অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন ফিচার আমি দেখাতে থাকবো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।